হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার রথিন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হতে চলেছে, কারণ হচ্ছে সুইং ট্রেডিং নিয়ে আজকে সম্পূর্ণ কথাটা বলবো। মানে যে সুইং ট্রেডিং আমরা কিভাবে করব, কোন স্ট্র্যাটেজি বেসে করব, একটা সিম্পল স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। যে স্ট্র্যাটেজির মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে, অর্থাৎ 5 দিন 7 দিন 2-4 দিনের মধ্যেই তোমরা কিন্তু 3 থেকে 5%, এমনকি ম্যাক্সিমাম 8-10%ও তোমরা কিন্তু খুব সহজে এখান থেকে কিন্তু ইনকাম করে নিতে পারবে, সেটা সুইং ট্রেডিং এর মাধ্যমে। এবং তার স্টপ লসটা হবে খুবই ছোট, একদম পারফেক্ট এবং খুবই ইউজফুল একটা স্টাডি তোমার সঙ্গে কিন্তু আজকে শেয়ার করবো। তো চলো, অনেকে কি করে, ধরো অফিস টাইমে, ধরো কেউ হয়তো সার্ভিস করে কিছু, কিন্তু তার ইন্টারনেট ট্রেডিং করা সম্ভব হয় না, তখন তাদের কি হয়, সুইং ট্রেডিং, অর্থাৎ হয়তো মোবাইলে দেখলো যে হ্যাঁ এরকম একটা স্ট্র্যাটেজি তৈরি হয়েছে, তখন সে সেখানে কি করলো, এন্ট্রি নিয়ে নিল। 2-4 দিনের মধ্যে যখনই সেখানে প্রফিট চলে এলো 3-4%, তখন কিন্তু সে সেখানে প্রফিট বুক করলো। তা এখানে কিন্তু কয়েকটা, যে কোনো ট্রেডিং, সুইং ট্রেডিং, ট্রেডিং কথাটা যখনই আসবে তখনই কিন্তু তোমাদেরকে একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ডিসিপ্লিন ছাড়া কিন্তু তোমরা কখনোই কিন্তু একটা প্রফিট করতে পারবে না, প্রফিটেবল ট্রেডার হতে পারবে না। কারণ ডিসিপ্লিন মাস্ট। ওকে, ডিসিপ্লিনটা তোমাদের কিন্তু সবসময়তেই মেনে চলতে হবে। তো চলো, প্রথমেই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তার জন্য প্রথম আমরা কিছু ক্রাইটেরিয়া, যেগুলো নিয়ম, সেগুলো একটু আমরা জেনে নিই। তো প্রথমে আমরা দেখবো, যেহেতু আমরা সুইং ট্রেডিং করব ইকুইটি মার্কেটে, এখানে কিন্তু আমি অপশনের কথা বলছি না, তোমরা চাইলে অপশনও করতে পারো, কিন্তু আমি অপশনের দিকে যাচ্ছি না। ইকুইটিতে প্রথমে করো, সেখান থেকে প্রফিট আর্ন করো, তারপর তোমরা সেখান থেকে অপশন করতে পারো। ওকে, অর্থাৎ ফিউচারও করতে পারো তোমরা, অ্যাপ্লাই, এটা কোনো অসুবিধাই নেই, যে কোনো স্টকে। তো দেখো, প্রথমে এখানে আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে, এভাবে একটা গ্রিন ক্যান্ডেল তোমাদের তৈরি হলো। ওকে, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো। এই গ্রিন ক্যান্ডেলটা ধরো তোমার বিভিন্ন আকৃতির হতে পারে, এটা এরকম হ্যামার টাইপেরও হতে পারে। ঠিক আছে, এটা এরকম মারুবুজু হতে পারে, এটা ছোট্ট এরকমও হতে পারে। ঠিক আছে, এটা একটা এরকম দর্জি টাইপেরও হতে পারে। হলো, ফার্স্ট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো। গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার পর এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে। সেম রেড ক্যান্ডেলটা তোমার কিরকম হতে হবে না, এরকম হতে পারে। এখানে কোনো ক্যান্ডেল যে এরকম হতে পারে তার কোনো মানে নেই, এরকম হতে পারে। ঠিক আছে, এই যে এরকম এই টাইপের হতে পারে ধরো। ঠিক আছে, আবার তোমার কিরকম হতে পারে, এরকম হতে পারে, আবার তোমার এরকম হতে পারে। ঠিক আছে, এভাবে ক্যান্ডেল হলো। তারপরে তোমার আবার কি করতে হবে, একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে। সেটারও কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই যে ক্যান্ডেল আমার এরকম হতে পারে, বিভিন্ন রকম হতে পারে ক্যান্ডেল। ঠিক আছে, এই, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এবার এটা কিভাবে তৈরি হবে, এখানে তোমরা একটা জিনিস আশা করি বুঝতে পারলে, যে ক্যান্ডেলের কোনো ব্যাপার নেই যে এরকমই হতে হবে, যে কোনো টাইপের ক্যান্ডেল হতে পারে। ঠিক আছে, কিন্তু মেন কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে ফার্স্ট গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে, তারপর রেড তৈরি হতে হবে, তারপর আবার গ্রিন ক্যান্ডেল হতে হবে। ওকে, এতটা আশা করি ক্লিয়ার। যদি একবার বুঝতে না পারো, ভিডিওটা আবার দেখে নেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই ধরনের ইউজফুল পরবর্তীতে পাওয়ার জন্য। আর তোমাদের সঙ্গে আমি এরপরে যখন স্ট্র্যাটেজিটা দেবো, তারপরে তোমাদেরকে কিন্তু আমি স্টক সিলেক্ট করে দেবো মাঝে মাঝে। ঠিক আছে, কোনো কোনো সময় টেলিগ্রামে, আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু তোমরা স্টকও পেতে থাকবে, যে এই স্টকে তোমরা এখন সুইং ট্রেডিংটা করতে পারো এই স্ট্র্যাটেজি বেসে। ওকে, তার জন্য তোমাদের কিন্তু স্ট্র্যাটেজিটা শিখতে হবে ভালোভাবে। ওকে, তা ভিডিওটা মনোযোগ সহকারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভালো। দেখো এবার, দেখো, এই একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো। গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার পর এখানে তৈরি হলো তোমার, পরবর্তীতে এখানে আবার একটা রেড ক্যান্ডেল তৈরি হলো এরকম। ওকে, এরকম একটা রেড ক্যান্ডেল তৈরি হলো। রেড ক্যান্ডেল তৈরি হওয়ার পর তোমার কি হলো, এরপরে কি করতে হবে, গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে। গ্রিন ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেলের যে ওপেনিং প্রাইস, ঠিক আছে,
এর উপরে কিন্তু কি করতে হবে, যখনই যাবে, অর্থাৎ এখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, ধরো এখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে যখনই এখানে ক্রস করছে এভাবে, তখনই তোমার হবে এখানে এন্ট্রি। তুমি কোনো কারণে হয়তো দেখলে যে এখানে ক্রস টাইমে তুমি হয়তো দেখতে পেলে না কখন ক্রস করলে, মার্কেট সাপোজ গিয়ে তোমার এখানে হয়তো ক্লোজিং দিয়ে দিল। এটা আমরা কিন্তু কোন টাইম ফ্রেমে দেখবো, টাইম ফ্রেমের একটা ব্যাপার আছে, যেহেতু আমরা সুইং ট্রেডিং করবো সেহেতু এটা আমরা দেখবো ওয়ান ডে টাইম ফ্রেমে। ওকে, তাহলে ওয়ান ডে টাইম ফ্রেমে এটা হচ্ছে একদিনের ক্যান্ডেল, এটা একদিনের ক্যান্ডেল, আর এটা একদিনের ক্যান্ডেল। পরবর্তী দিন দেখা গেল এখানে ক্লোজিং দিল, নো প্রবলেম। যখন ক্লোজিং দিল পরবর্তী দিন যখন আবার মার্কেট খুলবে, যদি মার্কেট নিচে এলো তাহলে তুমি এখানে এন্ট্রি নিতে পারো, যদি মার্কেট না এলো তাহলে তুমি এখানেও এন্ট্রি নিতে পারো, যদি মার্কেট এখান দেখলে তুমি এখানে এন্ট্রি নিতে পারো। ঠিক আছে, আর যদি তুমি দেখলে যে এখানে ক্রস করলো, এখানে আরেকটা সিচুয়েশন হতে পারে, যেটা সেটা কিরকম হতে পারে না, আরেকটা সিচুয়েশন, আরেকটা সিচুয়েশন যেটা হতে পারে সেটা হচ্ছে, ধরো মার্কেট এখানে ওপেন হলো, গ্রিন ক্যান্ডেল এতটা গেল, এতটা যাওয়ার পর মার্কেট আবার তোমার এখানে গিয়ে এখানে এভাবে এভাবে শেষ করলো। ঠিক আছে, কিন্তু দেখো এখানে এর উপর ক্লোজিং দিয়ে দিয়েছে। পরবর্তী দিন যদি ধরো মার্কেট এখানে খুললো, তুমি এখানে খোলার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ট্রেড নিয়ে নেবে। কারণ হচ্ছে আগের দিনকে তোমার এর ওপেনিং প্রাইসের উপরে কিন্তু ক্রস করেছিল। ঠিক আছে, আমাদের নিয়ম অনুযায়ী আমরা ট্রেড কোথায় নিতাম, এখানে। কিন্তু যেহেতু আমরা আরো নিচে পাচ্ছি সেহেতু কিন্তু আমরা, আমাদের কি হবে, আর স্টপ লসটা আরো ছোট হয়ে যাবে। আমাদের এসএল কোথায় হবে, এটা, এখানে আমরা ভিক্স দেখবো না, এই এটা ওটা হবে এন্ট্রি, এটা এসএল। ঠিক আছে, আমাদের এই পয়েন্টটা হচ্ছে কি, এটা হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে এন্ট্রি, আর এটা হচ্ছে আমাদের এস এল। ঠিক আছে, এটা যখনই মার্কেট দেখবো এর নিচে, এর নিচে কোনো একটা রেড ক্যান্ডেল এসে এভাবে ক্লোজিং দিয়ে দিল, ঠিক আছে, তখনই কিন্তু আমরা এখানে বেরিয়ে যাব। ওকে, আমরা কিন্তু একটু ক্লোজিং ওয়েট করব। ঠিক আছে, কারণ হচ্ছে অনেক সময় কি করে মার্কেট, ধরো এভাবে নিচে এলো, নিচে আসার পর মার্কেট আবার এভাবে গিয়ে আবার এভাবে হ্যামার ক্যান্ডেল তৈরি করে দেয়। পরবর্তী দিনে আবার দেখা যায় এভাবে গ্রিন ক্যান্ডেল তৈরি করে মার্কেট উপরে চলে যাচ্ছে। তার জন্য আমরা দেখবো যদি ক্লোজিং যখন দিয়ে দিল তখনই কিন্তু আমরা সেখানে বেরিয়ে যাব। ওকে, এটা হচ্ছে আমাদের এসএল, এটা হচ্ছে আমাদের এন্ট্রি। কিন্তু আমাদের, তোমাদেরকে আমি এরপরে গিয়ে চার্টে গিয়ে দেখাবো, দেখবে আমাদের যে এখানে এসএল যেটা হয় সেটা কিন্তু খুব ছোট হয়, কিন্তু আমাদের টার্গেটটা অনেকটাই বড় হয়। তোমাদের দেখাবো চার্টে গিয়ে, আগে তোমরা কনসেপ্টটা এখান থেকে ভালোভাবে শিখে নাও। আশা করি এতটা ক্লিয়ার যে কোথায় এন্ট্রি করতে হবে। তাহলে এই রেড ক্যান্ডেলের হাই যখনই ব্রেক করছে, সরি, রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইস যখনই ব্রেক করবে তখনই আমরা এন্ট্রি নেব। এখানে আমাদের এসএল হয়ে গেল। ঠিক আছে, এসএল কিন্তু লাগিয়ে রাখবে না কোনো সময়, এসএল আমাদের মাথায় থাকবে। ওকে, এরপরে যেটা করতে হবে, এর সঙ্গে আরেকটা ইন্ডিকেটর আমরা এখানে অ্যাড করব, সেটা চার্টে গিয়ে তোমাদের দেখাবো। কিন্তু এই অবধি আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার। ওকে, চলো এবার চ্যাটে যাই। চ্যাটে আসার পর আমরা এখানে টাইম ফ্রেম তোমরা দেখতে পাচ্ছ কি নিয়েছি, ওয়ান ডে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, এবার আমরা দেখছি বাজাজ ফাইন্যান্স, এখানে যেটা খুলে নিয়েছে বাজাজ ফাইন্যান্স খুলে নিয়েছে এখন। ওকে, এখানে আমাদেরকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে আমাদেরকে একটা ইন্ডিকেটর লাগাতে হবে এখন। ঠিক আছে, এখানে আমরা কি করব, একটা না দুটো ইন্ডিকেটর আমরা কিন্তু এখানে ব্যবহার করব। তো ফার্স্ট যেটা ইন্ডিকেটর, আমরা ইন্ডিকেটরে চলে যাব। ইন্ডিকেটরে যাওয়ার পর আমরা এখানে দেখবো ইএমএ, ইএমএ হলো, দেখো ইএমএ, মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল। ওকে, এটা একটা হলো। আর একটা যেটা নেব সেটা হচ্ছে আর এস আই, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। ওকে, এবার এই দুটো আমাকে সেটিং করে নিতে হবে। এই যে ইএমএ তে যাওয়ার পর আমরা সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর এখানে আমরা, এখানে 9 ডিফল্ট সেটিং যেটা থাকে সেটাকে আমরা করে নেবো 10 নাম্বার, 10 করে নি, ওকে করে নিলাম। হলো, আরএসআই এ যাব। আরএসআই এ গিয়ে আমরা যেটা করব,
সেটিং, সেটা হচ্ছে স্টাইলে গেলাম, এখানে 70 আছে, 70টাকে আমরা করে নেবো তোমার 75, 50 থাকলো, 30 থাকলো। ওকে, এবার এখানে কালারটা আমরা একটু চেঞ্জ করে নেবো, এখানে এটা ব্ল্যাক করে নেবো, এখানে লাইনটা একটু মোটা করে নিলাম। হ্যাঁ, 2 নম্বর, এই যে এখানে এই কালারটাকে আমি গ্রিন করে নেবো, লাইনটাকে একটু মোটা করে নিলাম। হ্যাঁ, 50 যেটা আছে সেটাকে আমি একটু অন্য একটা কালার করে নিলাম, একটু ডিপ করে নেবো, যাতে আমার দেখতে সুবিধা হয়, তার জন্য তোমার এটাকে আমরা এ ধরনের কালারও নিতে পারি। ওকে, এই করলাম। আর this, মোটামুটি এই আমাদের সেটিং হয়ে গেল, তাহলে ওকে করে দিলাম। ওকে, এবার তোমরা দেখো আমাদের ক্রাইটেরিয়া যেটা ছিল মেনলি, সেটা কি ছিল, আমরা এর আগে যতটা শিখে এসেছি, এর আগে যেটা বলেছিলাম সেটা কি বলেছিলাম, যে ফার্স্ট একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে, ঠিক যেমন এখানে আছে। দেখো, এখানে গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছ, একটা গ্রিন ক্যান্ডেল, তারপর কি হতে হবে, একটা রেড হতে হবে, তারপর গ্রিন ক্যান্ডেল হতে হবে, এবং সেই গ্রিন ক্যান্ডেলটাকে কি করতে হবে, এই রেড ক্যান্ডেলের যে ওপেনিং প্রাইস সেটা যখন ক্রস করবে তখন আমাদের সেটা হবে এন্ট্রি, আর এই রেড ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে আবার স্টপ লস। আমরা এটা এর আগে শিখে এসেছি, ঠিক আছে। আর এবার চ্যাটে যেটা শিখতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে কিন্তু আমাদের ক্রাইটেরিয়া এতক্ষণ পর্যন্ত ফুলফিল হচ্ছে, কিন্তু এখানে একটু অ্যাডভান্স না গেলে কিন্তু আমরা প্রফিট করতে পারবো না, আমরা লস খাবো। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটা করতে হবে, এই যে ইএমএ টা আমরা নিয়েছি এখানে 10 ইএমএ, এই ইএমএ এর উপরে এই রেড ক্যান্ডেলের ওপেনিংটা হতে হবে, ঠিক এখানে যেমন হয়ে আছে, ধরো যেমন এখানে হয়ে আছে ওপেনিং, এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখানেও গ্রিন ক্যান্ডেল, কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা পরের গ্রিন ক্যান্ডেলটা এটা কিন্তু ক্লোজিং উপরে দেয়নি, অর্থাৎ এর উপরে যায়নি, পরবর্তী ক্যান্ডেলটা গিয়েছে। সুতরাং এটা কিন্তু আমাদের নিয়ম নয়, আমাদের নিয়ম হচ্ছে গ্রিন রেড, তার পরের ক্যান্ডেলটা থেকে একে কি করতে হবে, ক্রস করতে হবে, তবেই কিন্তু আমরা সেখানে এন্ট্রি নেবো। তাহলে এটা হলো না। এরপরে দেখো গ্রিন রেড রেড, তারপর গ্রিন, ডবল রেড হয়ে গেছে, সুতরাং এটাও হবে না। এরপরে দেখো গ্রিন রেড গ্রিন, এটা কিন্তু আমাদের পারফেক্ট ম্যাচ করছে, তাহলে ফার্স্ট ম্যাচ করলো, এখানে ক্লোজিং দিয়ে এর উপরে তোমার গিয়েছে, এরকম এর উপরে ক্লোজিং দিয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি, কিন্তু যখন আমরা লাইভ মার্কেটে যখন চলবে তখন কিন্তু আমরা এটা ক্লোজিং দেখতে পাবো না, যে কোথায় ক্লোজিং হচ্ছে, তখন আমরা দেখবো কি, যে এর উপরে পেরোচ্ছে, বা তখন আমরা এন্ট্রি নেবো। তার আগে এন্ট্রি নেওয়ার আগে আমাদের কি দেখতে হবে, আর দুটো জিনিস, এক হচ্ছে ইএম এর উপরে দেখো রেড ক্যান্ডেল এর ওপেনিংটা আছে, হলো, তার সঙ্গে আমাদের আরো দুটো জিনিস দেখতে হবে, সেটা কি দেখতে হবে না, এই যে আমরা আরএসআই টা নিয়েছি এখানে, এই যে আরএসআই নিয়েছি, ঠিক আছে, এই আরএসআই টা দেখবো যেন এই যে 50% লাইন যেটা আছে, এই যে এটা হচ্ছে 50 লাইন। ওকে, এই 50 লাইনের উপরে থাকতে হবে, এই 50% উপরে আরএসআই লাইন এর উপরে থাকতে হবে, এটা 2 নম্বর। এই যে গ্রিন লাইনটা যেটা আছে, এই গ্রিন লাইনটাকে এভাবে ক্রস যেভাবে করেছে ঠিক সেভাবে ক্রস করে, এভাবে ক্রস করে এর উপরে থাকতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু আমরা এখানে নেব। তাহলে এখানে দেখো আমাদের সবই কিন্তু ম্যাচ করছে, এটাও ম্যাচ করলো, ইএম এর উপরেও আছে, এটাও ম্যাচ করলো, ধর 50%, এই যে 50 উপরে এটা আছে আরএসআই, এবং ক্রস করছে গ্রিন লাইনটাকে, অর্থাৎ এটা মুভিং এভারেজ এম এ লাইন, ঠিক আছে, এটার উপরে কিন্তু এটাকে ক্রস করে উপরে যাচ্ছে, সুতরাং আমরা এটাও কিন্তু কি করব, কনসিডার করবো। সুতরাং এখানে কিন্তু আমরা একটা ট্রেড কিন্তু আমাদের এখানে হয়ে গেল, হলো। আর এসএল কোথায় রাখবো, এসএল এর নিচে, এর ওপেনিং এর নিচে। চলো একটু একটু করা যাক, তাহলে বুঝতে পারো ভালো। দেখো এবার এসএলটা কোথায় রাখবো আমরা, তাহলে আমাদের এটা হচ্ছে এই, আমাদের এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এই হচ্ছে এসএল পয়েন্ট, এই ওপেনিং হচ্ছে
রেড ক্যান্ডেল ওপেনিং হচ্ছে এন্ট্রি, রেড ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে এসএল। ওকে, যখনই আমরা দেখবো এই রেড ক্যান্ডেলের নিচে কোন একটা রেড ক্যান্ডেল, অর্থাৎ এই যেমন গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিল, এরপরে পরবর্তীতে ধরো এখানে এই ক্যান্ডেল উপরে না গিয়ে পরবর্তী দিন কি করলো, এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়ে গেল, এখানে ওপেনিং হয়ে এখানে, এখানে ওপেনিং হওয়ার পর এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি, এর নিচে এভাবে ক্লোজিং দিয়ে দিল। তখন যখনই ক্লোজিং দিল তখনই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমরা কিন্তু এখানে থাকবো। ক্লোজিং দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, আমরা কিন্তু ক্লোজিং ওয়েটটা করবো। ঠিক আছে, তাতে একটু এসএল হয়তো একটু বড় হতে পারে, সেটা হোক, কিন্তু আমরা ক্লোজিং এর ওয়েট করবো। ওকে, এটা যেন মাথায় থাকে, যখনই ক্লোজিং দিল তখন আমরা ক্লোজিং এর আগে কিন্তু আমরা বেরোবো না, কারণ অনেক সময় আমরা দেখে থাকি কি হয়, অনেক সময় মার্কেট এভাবে এলো, এভাবে নিচে চলে এলো, এতটা হয়তো নিচে এলো, তারপর দিনের শেষে অর্থাৎ একবেলা পর্যন্ত নিচেই থাকলো, তারপর দুটো আটে যখন মারলো তখন মার্কেট আবার ধীরে 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 রিকভারি করতে 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 এখানে গিয়ে গ্রিনে ক্লোজিং দিতে, দিয়ে এভাবে একটা হ্যামার ক্যান্ডেল আবার তৈরি করবো। এটা হয়ে থাকে। ঠিক আছে, যেমন এখানটাতে হয়েছে, দেখো এখানে এতটা নিচে এসছে, তারপরে গিয়ে কিন্তু এটাতে এতটা নিচে এসছে মানে রেড এসছে, এখানে যেহেতু এরকমই রেড ছিল, তারপরে দেখো এখানে রিকভারি করছে, ঠিক এভাবে কিন্তু হয়ে থাকে। তার জন্য আমরা ক্লোজিং এ ওয়েট করবো। ঠিক আছে, চলো এবার আমাদের টার্গেট, এতটা আশা করি ক্লিয়ার হলো। আরেকবার বলে দিই, সুবিধা হবে। দেখো আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে, 1 নম্বর, তোমরা দরকার হলে ডায়েরিতে লিখে রাখো, ফার্স্ট গ্রিন ক্যান্ডেল হতে হবে একটা, তারপর রেড ক্যান্ডেল, তারপর আবার গ্রিন ক্যান্ডেল, 3 নম্বর গ্রিন ক্যান্ডেল, 2 নম্বর রেড ক্যান্ডেলটায় যে ওপেনিং প্রাইস সেটাকে যখনই ক্রস করবে তখন আমাদের সেখানে হবে এন্ট্রি। ঠিক আছে, যেমন আমাদের এখানে হলো এন্ট্রি। ওকে, আর তার সঙ্গে আমাদের কি দেখতে হবে, যে রেড ক্যান্ডেলের ওপেনিংটা যেন এই যে তোমার যে ইএমএ লাইনটা নিয়েছি 10 ইএমএ, সেটা উপরে থাকে। ঠিক আছে, তার সঙ্গে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আরএসআই লেভেল, যখন এটাকে ব্রেক করছে, এই গ্রিন ক্যান্ডেলটা যখন ব্রেক করছে তখন আরএসআই, এই আরএসআইটা যখন যেন আমার এই যে 50 যে লাইনটা আছে, আরএসআই সেটিং যেটা করলাম আমরা 50 এবং 75 করেছি এখানে, এই 50 যে লাইনটা আছে সেই 50 লাইনের উপরে থাকতে পারে। তার সঙ্গে কি হবে, এই যে তার সঙ্গে যে গ্রিন লাইনটা দেখতে পাচ্ছি এমএল লাইন, ঠিক আছে, এই লাইনটাকে আরএসআই টা ক্রস করবে। ঠিক আছে, ক্রস করে উপরে যাবে এবং এর নিচে থাকবে, ওটা উপরে থাকবে। ওকে, আশা করি এতটা বোঝা গেল। তাহলে 1 নম্বর আমাদের গ্রিন রেড গ্রিন, 2 নম্বর ইএমএ উপরে থাকতে হবে, 3 নম্বর হচ্ছে আরএসআই লাইন, এই গ্রিন লাইন অর্থাৎ এমএ লাইনকে ক্রস করে 50 উপরে থাকবে। এটা হচ্ছে 4টে ক্রাইটেরিয়া। ওকে, এরপরে আমাদের এন্ট্রি হয়ে গেল, এন্ট্রি হওয়ার পর আমাদের এসএল হয়ে গেল, এখানে ছোট্ট এসএল, এসএল হওয়ার পর আমাদের টার্গেট, টার্গেট আমরা দেখবো যে 75 যেটা আমরা নিয়েছি এখানে। ঠিক আছে, এই যে 75 যেটা আমরা নিয়েছি, সেই 75 এর উপরে যতক্ষণ চলবে, ঠিক আছে, তখন কিন্তু আমরা আরএসআই 75 এর উপরে যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু আমরা বেরোবো না। ঠিক আছে, যখনই দেখবো মোটামুটি 75 থেকে একটু নিচে নামতে চেষ্টা করছে তখনই কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে যাবো। এটা হচ্ছে 1 নম্বর হলো, যারা একটু রিস্ক নিয়ে থাকতে পারবে ধৈর্য ধরে, হলো। 2 নম্বর ফার্স্ট টার্গেট আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 4%। ঠিক আছে, যেমন এখান থেকে যদি আমি এটা লাগাই, তাহলে এখান থেকে দেখো এটার পার্সেন্টেজ একটা ক্যান্ডেল পরবর্তী একদিনের ক্যান্ডেলে কত দিয়েছে, 6%, এটা 7%, তারপর আরেকদিন হোল্ড করলে 8%, আর একদিন হোল্ড যদি করা যায় তাহলে কত আসছে না, 9%। ঠিক আছে, দেখো আর একদিন যদি হোল্ড করো তুমি, কত আসছে তোমার, মোটামুটি 9.5%। ঠিক আছে, কিন্তু আমরা বেরোচ্ছি কখন না, যখন এ ধরনের একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করলো, আর এটা দেখো এখানে 75 কিন্তু টাচ করে দিয়েছে, তো যখনই 75 টাচ করলো তখন আমরা কিন্তু এখানে বেরিয়ে যাবো। অর্থাৎ আমরা বেরোলাম কততে, আবার যদি ওয়েট করি একটু 6%। সুতরাং আমাদের অত রিস্ক দেওয়া দরকার নাই, আমরা ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে 4% আমাদের আমাদের 70% কোয়ান্টিটি আমরা বুক করে নেবো, বাকি 30% আমরা এভাবে ট্রেল করবো এবং এই 75
যে আরএসআই পয়েন্ট সেটাকে আমরা লক্ষ্য করে চলবো। কারণ অনেক সময় কি হয়, মার্কেট তোমার ধীরে ধীরে উপরে উঠতে থাকলো, আর মার্কেট এভাবে কিন্তু 70 আর 80 এর উপরে এরভাবে চলতে থাকে। ঠিক আছে, এভাবে কিন্তু চলতে থাকে মার্কেট। যার কারণে আমরা কিন্তু কি করবো, যে 30% থাকবে সেটাকে নিয়ে আমরা কিন্তু একটা বড় প্রফিটও আমরা সেখান থেকে জেনারেট করতে পারি। ওকে, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগছে তো অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর এর পরবর্তীতে আমি স্টক তোমাদেরকে দেবো, বলেই দিয়েছি যে স্টক মোটামুটি সিলেক্ট করে দেবো তোমাদেরকে, আর তোমরাও সিলেক্ট করবে। আর স্টক সিলেক্ট কোনগুলো করবে, সবসময় চেষ্টা করবে আমাদের নিফটি 500 এর মধ্যে যে স্টক গুলো পড়বে, মোটামুটি নিফটি 500 এর মধ্যে যেসব স্টক গুলো পড়বে সেগুলোর মধ্যে স্টক সিলেক্ট করবে। ঠিক আছে, চলো আরো দেখা যাক। দেখো এখানে একটা হয়েছে, সেম। দেখো গ্রিন, রেড, রেডের উপরে কিন্তু এ দেখো গ্রিন। দেখো গ্রিনটা যখন একে ক্রস করে দিয়েছে তখন কিন্তু এর উপরে আছে, দেখতে পাচ্ছ। আরএসআই কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি, এই দেখো, একটু বড় করে দেখো তাহলে বুঝতে পারবে। এই দেখো আরএসআই 50-র উপরে চলে গিয়েছে, দেখেছো, এখানে 50-র উপরে, 50ও ক্রস করছে। আর এদিকে অলরেডি কিন্তু এই গ্রিন লাইনটাকে আরএসআই ক্রস করে তার উপরেই আছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের একটা এন্ট্রি হতো। তা এখানে যদি আমরা এন্ট্রিটা নিই, তাহলে এখান থেকে আমরা যদি একটু পার্সেন্টেজ দেখি, তাহলে কত পার্সেন্টেজ আসতে পারে এখান থেকে। দেখো আমাদের 4% আমরা বললাম ফার্স্ট, আমরা এই ক্যান্ডেলে পেয়ে যাচ্ছি। এক, দুই, দুদিনে আমরা কিন্তু 4% পাচ্ছি। তারপরে যে আমরা এতে 30% হোল্ড করি, তখন আমরা কত পাচ্ছি না, মোটামুটি 5% পর্যন্ত। ঠিক আছে, আমরা পাচ্ছি 5%। দেখো এরপরে দেখো মার্কেট কিন্তু আবার নিচে এসে আমাদের স্টপ লস কিন্তু এখানে খেয়ে নিয়েছে 30%। সুতরাং আমরা অত রিস্ক নেবো না, কারণ আমরা যেহেতু একটু ট্রেড করছি জানি, সুতরাং সেখানে কি করব আমরা, আমাদের এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাবো। কারণ যখনই দেখবো পরবর্তী এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলের নিচে যখনই কোনো একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দিলে ভালো, তখন আমরা সেখানে বেরিয়ে যাবো। এই যে গ্রিন ক্যান্ডেলের এই যে ওপেনিং প্রাইসের নিচে যখনই কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিল, কিংবা গ্রিন ক্যান্ডেলটা নিচে আসছে, তখনই আমরা সেখানে বেরিয়ে যাবো। বেফালতু লস কেন করতে যাবো আমরা, কারণ আমাদের টার্গেট হচ্ছে 4%। ঠিক আছে, সুতরাং আমাদের এই 4%টা আমাদের কিন্তু একটা সেকেন্ড স্টপ লস হয়ে থাকবে ট্রেল করে। হলো, এর মধ্যে কোনো আর তৈরি হয়েছে কিনা দেখো। দেখো আমরা ট্রেডটা কোথায় নিলাম, এখানে, তাই তো। এর আগেও দেখো এখানে একটা তৈরি হয়েছে, সরি, এর আগেও দেখো এখানে তৈরি হয়েছে, সেম, দেখেছো। এই দেখো গ্রিন, রেড, দেখো গ্রিন, রেড, গ্রিন, তাহলে আমাদের এখানে এন্ট্রি হতো। এটা ইএম এর উপরে আছে, কিন্তু এখানে যদি দেখা যায়, তাহলে দেখো এখানে তোমার 50% এর উপরে আছে, এখানেও এন্ট্রি হতো আমাদের। এই যে, তাহলে এখানে একটা হচ্ছে, আবার এখানে একটা, মানে এখানে একটা পাচ্ছি। সুতরাং এখানে আমরা কিন্তু একটা এন্ট্রি পাচ্ছি এই জন্য। এখানে যদি এন্ট্রি করা যেত তাহলে মোটামুটি 8%, 9% আমাদের কিন্তু একটা প্রফিট আমরা জেনারেট করতে পারতাম। ঠিক আছে, আরেকটা তোমাদের এক্সিট পয়েন্ট যেটা হয় সেটা হয়তো এই ইএম এর ক্ষেত্রে হয়, কিন্তু আমরা অত ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই, কারণ আমাদের সোজা সোজা সাপটা আমি কথা বলবো, যেটা 4% হলো তোমরা 70% বুক করো, বাকিটা ট্রেল করতে পারো। ওকে, আরো তৈরি হয়েছে কিনা দেখো। দেখো এখানে দেখো, এখানে নেওয়া যেত, এই জায়গাটা হয়েছিল। এটা গ্রিন, রেড, গ্রিন, রেড উপর আছে ইএম এর। ঠিক আছে, এই গ্রিনটা দেখো 50-র উপরে মোটামুটি আছে। ঠিক আছে, তাহলে এখানে একটা এন্ট্রি হয়ে যাবে এই জায়গাটাতে। এবং তারপরে দেখো সুন্দর একটা কিন্তু তোমার এখান থেকে বেশ ভালো প্রফিট তুমি পাচ্ছ।
তোমার 4% বলতে তোমার এতটাতে 4% হয়ে যাচ্ছে এই ক্যান্ডেলটাতে, 1 2 3 4 5 দিনে। তারপর তুমি যদি একটু ওয়েট করো, দেখো 30% নিয়ে, তাহলে দেখো কোথায় যাচ্ছে এবার। 30% তুমি ওয়েট করতে থাকো, তাহলে দেখো 12% পর্যন্ত তুমি প্রফিট করতে পারছো। আর আমরা বেরোবো কোথায় বললাম, যখন কোনো গ্রিন ক্যান্ডেলের নিচে রেড ক্যান্ডেল আসবে, তখন এখানে বেরিয়ে যাবো আমরা, যখন এটাকে ক্রস করছে নিচের দিকে। ঠিক আছে, এটা একটা স্টক গেল। অন্য স্টক তোমরা এভাবে কিন্তু করতে পারো, বিভিন্ন এতে তোমরা দেখতে পারো, বিভিন্ন স্টক, সমস্ত স্টকে কিন্তু এভাবে কিন্তু কাজ করবে। ওকে, যেমন এখানেও দেখো সেম তৈরি হয়েছে, এ দেখো 2% এর উপরে, খুব সুন্দর র্যালি। ঠিক আছে, পরবর্তীতে আমরা যদি ডিভিস ল্যাবে দেখি, আমরা বিভিন্ন স্টকে এভাবে দেখতে পারি, ট্রাই করো। দেখো ডিভিস ল্যাব তো সব থেকে ভালো কাজ করে কি, আপ ট্রেন্ড মুভমেন্ট। কারণ মার্কেট যখন ডাউন ট্রেন্ডে চলবে, মার্কেটের তিনটে ট্রেন্ড ধরো, তোমরা জানো, এক হচ্ছে ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ এন্ড আপ। যখন এই আপ ট্রেন্ডে উঠতে লাগবে, তখন এটা দুর্ধর্ষ র্যালি দেবে, দুর্ধর্ষ কয়েন দেয়। কিন্তু যখন ডাউন ট্রেন্ড আসবে, তখন একটু সাবধান, তখন দরকার হলে 2% নিয়ে, 3% নিয়ে তোমাদের কিন্তু বেরিয়ে যেতে হবে। সেগুলো কিন্তু একটু এক্সপিরিয়েন্স এর উপর নির্ভর করে সেগুলো। তাহলে দেখো এখানে দেখো উপরে আছে, এর উপরে ক্রস করছে, দেখো এটাও উপরে আছে, এর উপরে ক্রস করেছে। তাহলে এখানে যদি তোমরা এন্ট্রি নাও, তাহলে এই স্ট্র্যাটেজি তোমরা কোনো ইউটিউবে পাবে না। কারণ হচ্ছে এটা আমার নিজস্ব সেটা, তোমাদেরকে শেয়ার করলাম। কারণ হচ্ছে এ ধরনের স্ট্র্যাটেজি তোমরা কোথাও পাবে না। তোমরা সমস্ত ইউটিউব ঘেটে দেখে নিতে পারো, এটা আমার নিজস্ব সেট আপ। আমি এই সেট আপের উপর থেকে ভালো প্রফিটও জেনারেট করি, এবং এসএল খুব কম হয়, হয় না বললেই চলো। ঠিক আছে, যেমন এখানকার কেসটা বলি তোমাকে, দেখো এখানে আমাদের এন্ট্রি হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, দেখো এখানে এন্ট্রি হয়ে গেল, আমরা এই দিনে এন্ট্রি করলাম। ঠিক আছে, এগুলো একটু বোঝার ব্যাপার আছে। এখানে এন্ট্রি করলাম, এই দিনে আমরা কি করলাম, এই জায়গাটাতে আমরা এন্ট্রি হয়ে গেছে অলরেডি। পরের দিন মার্কেট কিন্তু খুলছে, এখানে দেখো মার্কেট এখানে খুলে একটু নিচে এসে তারপর কিন্তু আপসাইড মুভ করছে। যখন আমি দেখবো যে নিচে আসছে, তখন কিন্তু আমি সেগুলো বেরিয়ে যাবো না। তার কারণ হচ্ছে কি, মার্কেট এর আগেও দেখো এর নিচে খুলেছে, উপরে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, মার্কেট আবার দেখো এখানে নিচে এসছে, উপরে ক্লোজিং দিয়েছে। এগুলো একটু এক্সপিরিয়েন্স কাজে লাগাতে হবে। যখন মার্কেট দেখছি আবার এখান থেকে ধীরে ধীরে আপ মুভ করছে, ধীরে ধীরে উপরে দিকে যাচ্ছে, আমি একটু ওয়েট করবো এই দিনটা, এই ডেটা আমি ওয়েট করবো। আমার যদি বেরোতেই হয়, তখন যদি মার্কেট ধরো এখান থেকে যদি নিচের দিকে বেরিয়ে যেত, তাহলে কিন্তু আমি এখানে বেরিয়ে যেতাম। কিন্তু মার্কেট যেহেতু উপর দিকে যাচ্ছে, ধীরে ধীরে আপ মুভে যাচ্ছে, তখন কিন্তু আমি এখানে বেরোবো না। তার কারণ কি, এখানে তখন আমি একটু ওয়েট করবো। কেন, তখন আমি 5 মিনিট ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে যাব। 5 মিনিটে আমি যখন দেখবো এটা, 5 মিনিটে কি দেখবো, যে 5 মিনিটে তোমার, আমি বলি, 5 মিনিটে ধরো এটা এরকম ভাবে একটা ফার্স্ট রেড ক্যান্ডেল তৈরি করলো। তারপর দেখছো তুমি কি করছে, ঠিক এভাবে গ্রিন ক্যান্ডেল একটা তৈরি করলো ছোট্ট করে। তারপর এখানে এই রেড ক্যান্ডেল হাইটা ক্লোজিং দিয়ে দিল। এই রেড ক্যান্ডেলটাকে যখন ক্লোজ করবে এর উপরে, তার মানে তোমাকে বুঝতে হবে যে মার্কেট এবার কিন্তু আপ মুভে যাবে। ঠিক এভাবে কিন্তু ধীরে ধীরে মার্কেট কিন্তু উপরে থাকবে। এটা কিন্তু নিয়ম। আবার হয়তো নিচে এলো একটু, এভাবে নিচে এলো রেড ক্যান্ডেল, আবার উপরে যায়। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, তার জন্য প্রাইস অ্যাকশনের ভিডিও গুলো তোমাদেরকে দেখতে হবে। ভিডিও প্রাইস অ্যাকশনের ভিডিও অলরেডি বানানো আছে, তোমরা চাইলে সেখানে দেখতে পারো। আর এ ধরনের সুইং ট্রেডিং করার জন্য, ইনভেস্টমেন্ট করার জন্য তোমাদের ডিমাট অ্যাকাউন্টের প্রয়োজন হয়। আর ডিমাট অ্যাকাউন্ট যদি কারোর না আছে, তাহলে তোমার ডিমাট অ্যাকাউন্ট লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। জিরোদা, কাইট, গ্রো এঞ্জেল, তারপর ধন, সব ভালো ভালো ব্রোকার, এসব ব্রোকারের কাছে তোমরা কিন্তু ডিমাট অ্যাকাউন্ট খুলে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে তোমার লিঙ্কও পেয়ে যাবো। আমাদের এসএলটা কিন্তু খুব ছোট সবসময়, তোমরা দেখতে পাচ্ছ। এই ধরনের ইউজফুল ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। কারণ যে সুইং ট্রেডিং তো তাদের জন্য, বিশেষ করে যারা ধরো সার্ভিস করে, ব্যবসা ভিত্তিক কোনো কাজ করে, ব্যবসায়িক, তাদের ক্ষেত্রে। কারণ হচ্ছে তারা সবসময় সময় দিতে পারে না। হয়তো তারা দেখলো যে হ্যাঁ, এখানে এখানে একটা সুন্দর পোস্ট করেছে, তাহলে এখানে আমি কিন্তু একটা এন্ট্রি নিতে পারি। ঠিক আছে, তারা বসে বসে মোবাইল দেখছে, হয়তো মোবাইল দেখতে দেখতে তারা একটা পেলো।
কিছু স্টক সিলেক্ট করে রাখলো, হয়তো দেখলো যে আগের দিন কি স্টক কিভাবে সিলেক্ট করবে সেটা একটু বলে দিই। ধরো আগের দিন তোমরা দেখলে যে এই যেমন এই ক্যান্ডেলটা তৈরি হলো, হয়তো এই যে গ্রিন ক্যান্ডেলটা, ঠিক আছে, ধরো এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে, ঠিক আছে, তারপরে এটা রেডটা তৈরি হয়ে আছে। পরের দিন তোমরা সেসব স্টক গুলো সিলেক্ট করে রাখবে যেগুলোতে গ্রিন এবং রেড তৈরি হয়ে আছে, এবং এই যে ইএম এর উপরে কিন্তু রেড এর ক্লোজিং আছে, ঠিক আছে, প্লাস এই 50-র উপরে আছে কিংবা 50-র কাছাকাছি এইসব জায়গাতে আরএসআই টা আছে। তখন তোমরা সেসব স্টক গুলোকে সিলেক্ট করে রেখে দেবে। সিলেক্ট করে রাখার পর পরবর্তী দিকে একটু ফলো রাখবে, যখনই দেখবে এটা তো ক্লোজ পেয়েছে তখন তোমরা সেখানে এন্ট্রি নিবা। এবার এন্ট্রি এন্ট্রি নেওয়ার জন্য তোমরা এন্ট্রি নিয়ে নিলে ঠিকই আছে, এবার তোমাদের ক্যাপিটালকে কিভাবে ম্যানেজ করবে সেটা পরবর্তী ভিডিওটা বলবো। আর সেটা তোমার 1 লাখ টাকা ক্যাপিটাল আছে, সেটা কিভাবে ম্যানেজ করবে এবং কিভাবে ট্রেড করবে সুইং ট্রেডিং এ সেটা পরবর্তী ভিডিওতে বলবো। তার জন্য তোমরা এই ভিডিওটাকে ভালোভাবে দেখো, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওটা নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওকে, সেই রিস্ক ম্যানেজমেন্ট এবং ক্যাপিটাল ম্যানেজমেন্টের ভিডিওটা পরবর্তীতে আসছে তোমার 2-1 দিনের মধ্যেই। তার জন্য তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে যদি তোমরা সেই রিস্ক ম্যানেজমেন্ট অর্থাৎ সেই ক্যাপিটালটা কিভাবে ম্যানেজ করে তোমরা এখানে ট্রেড করবে। ধরো 1 লাখ টাকা করে ক্যাপিটাল আছে তোমাদের, তাহলে সেই 1 লাখ টাকাকে কিভাবে তোমরা ম্যানেজ করে ট্রেড করবে এই সুইং ট্রেডটা, সেটা দেখার জন্য অবশ্যই তোমরা কি করবে, একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে লাইক করতে হবে এবং কমেন্ট করে বলতে হবে তোমাদেরকে যে নেক্সট ভিডিও, বাস, আর কিছু না, এটা লিখে দেবে নেক্সট ভিডিও। ওকে, আর যদি কারো ভালো লাগে থাকে ভিডিওটা, তো তোমরা তোমাদের নিজের মতো কমেন্ট করতে পারো। ওকে, আবার তোমরা এটা ব্যাক টেস্ট করে দেখে নিতেও পারো, কারণ আমি অলরেডি ব্যাক টেস্ট করে দেখা আছে, ফরওয়ার্ড টেস্ট করে দেখা আছে আমার, কারণ আমি নিজে এই এভাবে সুইং ট্রেডিং করি আমি, ঠিক আছে। তার জন্য তোমরা কিন্তু ট্রেড করবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যেমন এখানে এখানে দেখে নাও আরেকবার বলে দিই, গ্রিন রেড কিন্তু এর উপরে যায়নি, সুতরাং আমি এখানে ট্রেড নেবো না। আমি দেখতে পাচ্ছি এখানে প্রফিট হয়েছে, পরবর্তীতে আফসোস হবে ঠিকই আছে, কিন্তু আফসোস করার কোনো প্রয়োজন নাই, কারণ এরকম ট্রেড অনেক পাবে, কিন্তু এগুলোতে লসটা বেশি হয়। তো লসটাকে আমাদের সবসময় আগে ম্যানেজ করতে হবে, ঠিক আছে। কারণ এরপরে দেখো মার্কেট কতটা নিচে এসেছিল, এতটা কিন্তু সামলাতে পারবে না তখন। তার জন্য আমরা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া নিয়ম অনুযায়ী করবো, এর উপরে যখন যাবে এবং সম্পূর্ণ নিয়ম মেনে চলবে তখনই কিন্তু আমরা সেখানে ট্রেড নেবো। ওকে, ভুলভাল জায়গায় ট্রেড নেবো না, যা বললাম ঠিক সেম, বুঝতে না পারলে দুবার দেখো, একবার জায়গায় দুবার ভিডিও দেখো। যেমন এখানে তুমি ট্রেন নিতে পারো এই জায়গাটাতে, এখানে যখন ক্রস করছে তখন দেখো সবটাই ক্রাইটেরিয়া ফুল করেছে, এবং তোমার যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখো এখানে কত পার্সেন্ট প্রফিট আসছে সেটাও তুমি দেখতে পারো। দেখো 4% অলরেডি প্রফিট চলে আসছে 3 দিনে, ঠিক আছে, এই দেখো এই ক্যান্ডেলে 4% প্রফিট, 4.5%, ঠিক আছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর পরবর্তী ভিডিও তোমাদের মানি ম্যানেজমেন্টটা কিভাবে করবে সেটা ভিডিওটা যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই লিখবে নেক্সট ভিডিও, বাস, কমেন্টে, আর কিছু লেখার প্রয়োজন নেই। চলো, থ্যাংক ইউ, আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে। বাই।